হ্যালো গাইজ, ওয়েলকাম শুভম পূজা ব্লগ। আর আজকে আমরা চলেছি কোথায় পূজা? হ্যাঁ, এই বাঙালি সবচেয়ে ফেভারিট দীপুদা, তার মধ্যে হচ্ছে পুরীতে হয়ে গেছে, যাচ্ছি হচ্ছে আমরা দীঘা। তো আছি আমরা হাওড়া স্টেশনে, পিছন থেকে দেখতে পাচ্ছ যতদিন হাওড়া ব্রিজটা আসছে না। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে মামি রয়েছে, ভাই রয়েছে, মা রয়েছে, আর মামার সাথে যাচ্ছি এবারে। আর বন্ধুদের সাথে এবার সাথে পূজাকেও নিয়ে নিয়েছি, তাই তো। একবার পূজার মন খারাপ হয়ে গেছিলো, আমি একা চলে গেছিলাম বলে। এবার পূজাকে নিয়ে যাচ্ছি দীঘা। চলো তোমাদের ভেতরে স্টেশনে গিয়ে কথা বলছি। ওকে, আমাদের জার্নি হবে এখন হাওড়া দীঘা 12857, হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তো সঠিক টাইম হচ্ছে, ছাড়ার টাইম হচ্ছে 6:45 নাগাদ। আর সাধারণত 19 বা 20 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। এখন তো লাগেজ টানতে টানতে যাচ্ছি, পূজা পেছনে রয়েছে। তো এখন যাই, এখন 20 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, 20 নম্বর প্ল্যাটফর্মে যাই, ট্রেন আসুক, তারপর আবার দেখা যাচ্ছে। তো গাইস, চলে এসেছি এখন এক্সিকিউটিভ লঞ্চ, যে ফুড কোর্ট। এখানে তোমার এক্সিকিউটিভ লঞ্চও পেয়ে যাবে, ওপরে আপার ক্লাস ওয়েটিং রুমও রয়েছে। এটা নিউ কমপ্লেক্সে দেয় সাধারণত, এদিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। পাশে দেখতে পাচ্ছ জনশতাব্দী দাঁড়িয়ে রয়েছে, যেটা ঘাটশিলা যাবে। আর এই যে আমাদের ট্রেন ঢুকছে এখন, হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা এখন দীঘা যাবে। আমাদের কোচ পড়েছে হচ্ছে D10 চেয়ার কার। ট্রেন ঢুকে গেছে হচ্ছে আমাদের হাওড়া। তো আমি আর পূজা বসে পড়েছি। আমাদের সিট নাম্বার কত জানো পূজা? 25, 26, 27। 25, 26, 27 জানি না কতটা দেখা যাচ্ছে। তো ট্রেন ছাড়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছে বিস্কুট। এই আমি একটা বিস্কুট খেতে পেয়ে গেছি। চা দরকার একটু, তাই তো সকালবেলা। তো হাওড়া থেকে দীঘার মধ্যে টোটাল 6খানা হল্ট আছে। 7 নম্বরে গিয়ে দীঘা। প্রথম হচ্ছে হল্ট হচ্ছে সাঁতরাগাছি, তারপরে উলুবেড়িয়া, তারপরে মেচেদা, তমলুক, কাঁথি, রামনগর, তারপরে গিয়ে দীঘা। 10:05 দেখাচ্ছে, রাইট টাইম দেখাচ্ছে 54 আগে দেখাচ্ছে। দেখা যাক এবার কখন গিয়ে পৌঁছায়। আমার মারা আর এই পাশে বেরোচ্ছে হচ্ছে আমার মামিরা। আপাতত ট্রেন কিছু কিছু সিট এখন আপাতত ফাঁকা রয়েছে, কিন্তু এই মনে হয় সাঁতরাগাছি থেকে পুরো ভর্তি হয়ে যাবে। এই সিটটা এখন পুরোটাই ফাঁকা যাচ্ছে। আর এইগুলোর অবস্থা এত বাজে, এগুলো এরকমভাবে রাখলেই খুলে পড়ে যাচ্ছে, এইভাবে পা দিয়ে ধরতে হচ্ছে, নাহলে এমন অবস্থা। এগুলো এখান থেকে যেটা ছিল আটকানো, সেই আটকানোর জায়গাটা ভেঙে দিয়েছে। তারপরে প্রত্যেকটা সিটেই এরকম অবস্থা, প্রত্যেকটা একটা সিটে শুধুমাত্র এটা রয়েছে, বাদ বাকি প্রত্যেকটা দিক এই অবস্থা। সময়ের থেকে 4 মিনিট ডিলেতে পৌঁছালাম হচ্ছে সাঁতরাগাছি জংশনে, দেখতেই পাচ্ছি। ওখানে পূজা নিয়ে নিয়েছে এখন ঘুগনি, সকালবেলার ব্রেকফাস্ট। সকালবেলা ঘুগনি আর মুড়ি আসছে এখন। টেস্ট ভালো? হ্যাঁ, মোটামুটি, তেমন খুব একটা ভালো না, বলো। এখানে আমি মুড়ি বার করছে, মুড়ি দিয়ে খাবো। আর এখানে মা 1 প্লেট নিয়ে নিয়েছে ঘুগনি। এখানে আর 1 প্লেট রয়েছে, মামি খাবে। আমি ঘুগনি নিচ্ছি, মুড়ি দিয়ে রয়েছে। আমার পূজার একটা ঘুগনি দিয়ে হয়ে যাবে, তাই তো। ভালো লাগছে মামি? হ্যাঁ। তো সময়ের থেকে 16 মিনিট দেরিতে পৌঁছালো হচ্ছে আমাদের ট্রেন মেচেদা স্টেশনে, যেখানে আমাদের ট্রেন 7:43-এ আসার কথা এখানে, সেখানে এসছে 7:59-এ। আর নামলাম না, বাইরে থেকে ট্রেনের ভেতর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 2 মিনিট হল্ট আছে। এখানে নিয়ে নেওয়া হয়েছে এখন চিকেন বার্গার, অতটা ভালো না খেতে। তো গাইস, সময়তে 10 মিনিট ডিলেতে এসে পৌঁছলো তমলুক স্টেশনে। এখানে স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ।
সিগন্যাল তো হয়ে গেছে, দিকে সবুজ ঝান্ডা নাড়াচ্ছে দেখতে পাচ্ছি। এই তো ছেড়ে দিয়েছি। তমলুক, এরপরে স্টেশন 1 ঘন্টা পর কাথি। ট্রেনের মধ্যেই মামা ছড়া ছাড়ানো শুরু করে দিয়েছে। মা উঠে দাঁড়িয়েছে। হ্যাঁ, শশা, তারপরে শাকালু সবগুলো খাওয়া হচ্ছে। মুড়ির সাথে শশা ভালো লাগে, মুড়ির সাথে ভালো লাগে শশা। সময় থেকে 6 মিনিট দিল্লিতে পৌঁছচ্ছে রামনগর, 6ষ্ঠ স্টেশন দীঘা যাওয়ার আগে। এখানে 1 মিনিট মাত্র হল্ট আছে। এরপরের স্টেশনই আছে দীঘা। চলো ট্রেন ছেড়ে দিই। তো গাইস চলে এসছি এখন দীঘা। দীঘায় ঢুকছি, দেখতে পাচ্ছ তোমরা। দীঘা ফাইন করেনি, বলছিল একটা বক্সে রাখার কথা। তো গাইস নেমে পড়েছে দীঘাতে এখন, সবাইও নেমে পড়েছে, এবার সবাই এগিয়ে যাচ্ছে। এবার এখান থেকে আবার এই ট্রেনটাই আবার চলে যাবে হাওড়ার উদ্দেশ্যে। ট্রেনে উঠে পড়ে যারা দীঘা থেকে হাওড়ায় যাবে, যাদের ঘোরা শেষ, আর আমাদের ঘোরা সবে আজকে স্টার্ট। 2 দিন এখনো দীঘাতে রয়েছি, তো তারা উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছে কেউ নামছে, কেউ উঠছে দীঘাতে। পেছনে দেখতে পাচ্ছ দীঘা, আর এই পূজা আমার সাথে, হাতে একটা ব্যাগ, কাঁধে একটা ব্যাগ। এখানে গরম আছে, কি করছে ব্যাগ নিয়ে, দেখো। হেভি 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 আনন্দ পেয়েছে বলো, হেভি আনন্দ পেয়েছে বলো। এখনো চলো ঘুরে ঘুরে রুম খুঁজতে হবে, চলো। আর স্টেশনের ঠিক পাশেই দেখতে পাচ্ছ তোমরা, ওখানে জগন্নাথ মন্দির হচ্ছে দীঘাতেও। হ্যাঁ, আমাদের বাংলাতেও জগন্নাথ মন্দির হচ্ছে, শুধুমাত্র উড়িষ্যায় কেন, আমাদের বাংলাতেও হবে। দেখতে পাচ্ছ তার কাজ হচ্ছে। দাঁড়াও তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখা যায় কতটা জুম করে দেখা যায়। দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরটা বেশ বড় হচ্ছে, পুরীর আদলে তৈরি জগন্নাথ ধাম। আর এখান থেকে রথও চলবে, সব কিছুই হবে, দেখা যাক কবে কমপ্লিট হয়। তো গাইস চলে এসেছি এখন স্টেশনের বাইরে, দেখতে পাচ্ছ অটো নিয়ে নিয়েছি এখান থেকে। আমরা রয়েছি 6 জন, 6 জনের 100 টাকা করে নিচ্ছি ওল্ড দীঘা। প্রথমে 20 টাকা করে বলেছিল, 120 টাকার জায়গায় 100 টাকা করে নিচ্ছে। আর এখানে আসলেই অনেকেই তোমাদের ধরবে, তার খপ্পরে তোমরা পড়বে না, যেমন আমাদেরও ধরেছে। আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। এবার এরা বলবে হোটেল দেখাবো, এই দেখাবো, সেই দেখাবো, হোটেল দেখাতে যাবে প্রত্যেকে, তাদের একটা করে পার্সোনাল কমিশন থাকে। তাই তোমরা এই ভুল করবে, নিজেরাই দেখে নেবে, নিজেরাই সব কিছু করবে। আমাদের হোটেল থেকে তো আমাদের ইয়ে করা আছে না,